দেশের রাজস্ব ঘাটতি কমাতে প্রয়োজন এনবিআর এর কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার। এছাড়া রাজস্ব আহরণে করা হচ্ছে নানা ঝামেলা আর হয়রানি। বর্তমান সরকারের অধীনে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিকেলে এসসিপিডির বাজেট সংলাপে এই কথা বলেন বক্তারা। সানি আহমেদের প্রতিবেদন। একটি প্রাণবন্ত আলোচনার জন্য দিন যত যাচ্ছে ততই সরকারের বিপক্ষে আগ্রাসী হয়ে উঠছে ব্যবসায়ী থেকে শুরু করে নানা মহল। তার উপর সামনে রয়েছে এলডিসি উত্তরণের বাড়তি চাপ। যারা ট্যাক্স দিচ্ছে তাদের সাথে আসলে একটা লেভেল প্লেইং ফিল্ড হয় না। লুটপাটের মাধ্যমে ব্যাংক খালি করে ভঙ্গুর করা হয়েছে দেশের অর্থনীতি। এখনো পর্যন্ত কোনো ব্যাংকার বা গ্রাহকদের শাস্তি দেয়া হয়নি। উল্টো লুটের টাকা নেওয়া হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে সুদ হার বাড়িয়ে। আসলে আমরা একটা পেইনফুল সিচুয়েশনে আছি। লুট করলে সেই লুটের টাকা আবার বাংলাদেশ ব্যাংক পৌঁছায় দিয়ে আসে। এই যে ব্যাংকগুলোর কথাই বলছি, করলেন লুট আর কম্পেনসেট করছি আমরা। ইন্টারেস্ট রেট তো হাই আমাদের, আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসা করি। আপনি আমার থেকে তার চুরির টাকা তুলতেছেন তো। দেশের রাজস্ব আহরণ কম, নানা ঝামেলা আর হয়রানির কারণে অনেকে কর দিতে উৎসাহিত হয় না। রাজস্ব সংগ্রহ প্রক্রিয়া সহজ করা প্রয়োজন হলেও করা হয়েছে উল্টো। আমরা জানি যে আমাদের রাজস্ব আহরণ কম এবং আমাদের যে কর জালটা সেটাও অনেক কম। অনেকেই যোগ্য হওয়ার পরে থ্রেশহোল্ড লেভেলের উপরে থাকার পরেও করের আওতায় আসতে চায় না। এটা হয়তো দিতে চায় অনেকে, কিন্তু একটা হ্যারাসমেন্ট, ঝামেলা ইত্যাদির কারণে কিন্তু অনেকে উৎসাহিত হয় না। বাজেটের উদ্দেশ্য হচ্ছে সম্পদের পুনর্বন্টন। যাদের আয় বেশি তারা করও দিবেন বেশি, কিন্তু তৃণমূলে যারা বসবাস করেন করের বোঝায় পিষ্ট হন তারাই। অন্যান্য দেশে যে প্রত্যক্ষ আয় থেকে রাজস্বের যে আয় সেটা হলো বেশি, আর অপ্রত্যক্ষ যেটা নাকি সাধারণ জনগণের উপর পড়ে সেটা হলো কম। আমাদের দেশে হলো রিভার্স। আমাদের 2/3 হলো অপ্রত্যক্ষ, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাট, সেলস ট্যাক্স, এক্সাইজ ডিউটি থেকে শুরু করে এগুলোতে যেগুলো সাধারণ মানুষের উপর পড়ে। দেশে বিদেশি বিনিয়োগ কমে গেছে। সংস্কারের সরকার দীর্ঘ সময় পেলেও করতে পারেনি সংস্কার। এ নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে ক্ষোভ। প্রতিবারই আমরা বাজেট বাড়তে দেখি, এবার দেখলাম বাজেটটা কমেছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।